অড 1 3 5 অড টার্ম গুলো প্লাস 2 ইভেন টার্ম গুলো। এখানে ডেল এক্স কি, ডেল এক্স হলো এই যে আমার ইন্টারভাল যে আছে E - A ডিভাইড বাই এন। এন কি, এন হলো যে কোনো একটা ইভেন নাম্বার, লাইক 4 6 ইত্যাদি। যদি আমরা একটা এক্সাম্পল দেখছিলাম কিভাবে এটা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আমরা করতে পারি। সিমসন, এখন আমরা সিমসন 3 8 রুলটা দেখি। সিমসন 3 8 রুল হলো এন যখন 3 এর গুণিতক হয় তখন আমরা সিমসনস 3 8 রুলটা ইউজ করি। সিমসনস 3 8 রুলটা কেমন দেখতে, এরকম: এ বি এফ অফ এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু 3 L x প্লাস 3 মানে 3 এর গুণিতক ছাড়া যারা আছে ওদেরকে নেব। 1 2 3 নেবো না, কারণ 3 হলো 3 এর গুণিতক নিজেই। এখানে বললো f(x)(4) প্লাস f(x)(5) প্লাস f(x). এটা এত কিছু লেখার দরকার নেই, তোমাদের জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। 6 নেবো না, কারণ 6 হলো 3 এর গুণিতক, নেবো হলো 7 প্লাস ডট 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 প্লাস f(x) n থ্রি বাই এইট মাইনাস ওয়ান। রুলটা ইউজ হবে যখন এন তিনের গুণিতক, আবার হচ্ছে মানে এর ভিতরে আমরা তিনের গুণিতক গুলো একসাথে নিব আর বাকিগুলো নিব না, এরকম। বুঝিনি কি, আরেকবার বলো। বলতেছি যে স্যার মানে থ্রি বাই এইট রুলটা ইউজ হবে যখন এন তিনের গুণিতক, আবার ভিতরে এই সিরিজ গুলো মানে পড়ার সময় তিনের গুণিতক গুলো একসাথে নিব, আবার তিনের গুণিতক গুলো আলাদা করে নিব, এরকম। ইয়েস 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 ইয়েস, হ্যাঁ হ্যাঁ। গ্রুপ করবে, 3 এর গুণিতক গুলো গ্রুপ করবে, আর 3 এর গুণিতক ছাড়া যারা আছে ওদের গ্রুপ করবে। এখন যতক্ষণ এগুলি যে গ্রুপ, এগুলি সব 3 এর গুণিতক ছাড়া, মানে এক্সেপ্ট ফর মাল্টিপল অফ 3 প্লাস 2 এখন তুমি 3 এর গুণিতক করে লেখো f(3) f(6) প্লাস প্লাস f(x)(n - 3), কারণ f(x) তো আমি আগেই লিখে ফেলছি, তাহলে এখানে হবে f(x)(n - 3). আচ্ছা, তো একটা সলিউশন, একটা আমরা দেখি। হম, ঠিক তো। তোমরা তো এই যে আগের যে ছিল, আগের এক্সাম্পলটা, এই যে এটি আমরা সিম্পসনস 3 8 রুলে করে দেখি কেমন আসে। এখানে সব আমাদের দেওয়াই আছে। এই আগের এক্সাম্পলটা তোমাদের খাতায় করা আছে না? এটা হুম, হুম। Recording in progress.
তিনের গুণিতক। ছয় যেহেতু, তাহলে তোমার ডেল এক্স কত হবে? 4 - 1 ডিভাইড বাই 6, 0.5। তাহলে x0 কত হবে? 1। x1, 1 প্লাস 1 × 0.5, 1.5। বুঝতেইছো কিভাবে আসতেছে? 2.5, 3। এই ফর্মুলা ইউজ করলাম। তাহলে এক্স পেলাম, তাহলে এটার করেসপন্ডিং ফাংশন অফ এক্স কত হবে? y0, অফ x0। তাহলে তাহলে x0 কত? 1। 1 যদি তুমি এখানে বসাও, 0 পাবা। y1 কত? 1.5। 1.5 যদি তুমি এখানে বসাও, 0.405465। y2 0.693147। y3 0.91। আচ্ছা, কত হয়েছে না ভাই? 62907। মানে সব ভ্যালু আমরা পাই গেলাম, এখন জাস্ট ফর্মুলাতে বসাই দিবে, কাজ শেষ। কোনটা কোনটা নিবে তাহলে এখান থেকে? কি? উম, এটা, 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 আর এটা। উচ্চ সবাই কিভাবে চুজ করলাম?
তুমি যদি এটা এখন ক্যালকুলেটর ভ্যালু বসাও, তাহলে 2.5441536, তাহলে আমাদের ভ্যালু পেলাম কত? 0.544। এবং এর আগে আমাদের ভ্যালু কত পাইছিলাম? দেখো, 2.54541। এটা হলো এক্সাক্ট ভ্যালু। আর ওখানে 3 রুল করেও পাইছিলাম 2.544। ঠিক আছে, বুঝছো সবাই? কারো কোনো প্রশ্ন আছে? সবাই কি বুঝছো? ওকে, আচ্ছা, তাহলে একটা নতুন ধরনের ইন্টিগ্রেশন মেথড আমরা দেখি। স্যার রেজাল্টটা কত আসছে একটু আপনার দেখাতে পারবেন? এই যে দেখো, এটা 2.5441535, 5326। এই আগের এক্সাম্পলটাই করছি, বুঝছো? এর আগে কতবার প্রিভিয়াস ক্লাস যেটা করছিলাম, আর সিম্পসন্স 3 এর ফুল করে আমার আসছিল 2.5446464, সেখানে আমার এক্সাক্ট ভ্যালু ছিল হলো 2.5451। স্যার এই ক্যালকুলেশনে ফাইনাল ভ্যালুটা কোনো মাল্টিপ্লিকেশন অপারেটরের বাইরে না কেন? বুঝিনি কি? আহ, আগেরটায় এই একটা লাইক ফার্স্ট ওয়াই এর ভ্যালু আর লাস্টের ওয়াই এর ভ্যালু তো কোনো মাল্টিপ্লিকেশন ছাড়া, হ্যাঁ, সেটা তো দেখলাম না। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন ছাড়াই তো। এই যে মানে এটাই না, আগেরটাই, এই এক্সাম্পলটায় এই এটা, 0.5। জি, কি সমস্যা? এটার যেই এক্সাম্পল এক্সাম্পলটা সেখানে এই ওয়াই সিক্সটা তো ওয়াই ওয়াই জিরো আর ওয়াই সিক্স হচ্ছে হুম, মাল্টিপ্লিকেশনের বাইরে থাকার কথা। হ্যাঁ, এই তো যে এখানে, মাল্টিপ্লিকেশনের বাইরে তো আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও আলাদা করে লেখা, যেগুলো তাহলে মাল্টিপ্লিকেশনের বাইরে, মানে জিরো জিরো আর কষ্ট করে লিখি নাই, জিরো তো জিরোই। আর এই যে y6 বাইরে। ওকে, এটা মন্টে কার্লো। তোমরা কি মন্টে কার্লোর নাম শুনছো? শুনছি স্যার। ওখানে তোমরা কি করো, একটা মানে র্যান্ডম স্যাম্পলিং করো না, মানে র্যান্ডম ভ্যালু নাও, তারপরে কি জানি কি জানি করো, ওইটাই।
মন্টে কার্লো মেথড আমরা ডেফিনিট যে আমার ইন্টিগ্রাল আছে, আর নিউমেরিক্যাল ভ্যালু আমরা অ্যাপ্রক্সিমেট করব উইথ র্যান্ডম স্যাম্পলিং। মানে এখানে আমরা র্যান্ডম ভেরিয়েবল ইউজ করে এরিয়া আন্ডার দ্য কার্ভ নির্ণয় করব, এটাই বলতেছে। তাহলে মানে ইন্টিগ্রেশন আমরা করি কি এরিয়া আন্ডার দ্য কার্ভ, ওইটাই। এখন সেটা কয় ভাবে করা যায় সেটা দেখি আমরা। নিয়ম আছে দুইটা। একটা হলো অ্যাভারেজিং মেথড, আর একটা হচ্ছে স্যাম্পলিং মেথড। অ্যাভারেজিং মেথডে আমাদের একটা ইন্টিগ্রাল ধর দেওয়া আছে, ডেফিনিট ইন্টিগ্রাল এফ অফ এক্স ডিএক্স। তো এখানে আমরা করবো কি কি, প্রথমে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করব, বুঝছো? এই আমাদের যে এই বাউন্ডারিটা আছে, এ এবং বি, এর মধ্যে অনেকগুলো আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করব। তাহলে আচ্ছা, আমাকে একটু বলো তো, এই যে আমাদের কম্পিউটার যে প্রোগ্রামিং এর সময় আমাদের যে র্যান্ডম নাম্বার দেয়, ওটা কিভাবে সে জেনারেট করে? সিএস এর কেউ নাই? স্যার হ্যাঁ। স্যার মার্সিন টুইস্টার বলে একটা মডেল আছে, ওইটাকে ইউজ করে বেসিক্যালি, মানে আমি তো পাইথন করি, তো ওইটা ইউজ করে বেসিক্যালি আপনার এরকম র্যান্ডম নাম্বারগুলো জেনারেট করে। আচ্ছা, র্যান্ডম নাম্বার কি গুলো কি আসলেই র্যান্ডম হয়? মানে একদম? স্যার অ্যালগরিদম আছে স্যার, হ্যাঁ। অ্যালগরিদম সেট করা আছে স্যার। ও, তাহলে কি এগুলিকে সুডো র্যান্ডম বলে? সুডো র্যান্ডম স্যার, জি স্যার সুডো র্যান্ডম। না, আমি শুনছিলাম এরকম কিছু যে তোমার কম্পিউটারের ক্লক ইউজ করে, ইন্টারনাল ক্লক না কি জানি, স্যার এসব বায়োস ইউজ, এরকম কিছু। ইন্টারনাল ক্লক ইউজ করে, বায়োস ইউজ করে ওকে র্যান্ডম নাম্বার জেনারেট করে দেয় আর কি। ও, আচ্ছা আচ্ছা। তাহলে করবে কি, আমাকে প্রথমে আমাদের কাজ হলো জেনারেট র্যান্ডম নাম্বারস বিটুইন দ্য ইন্টারভাল এ এবং বি, মানে এ এবং বি এর মাঝখানে আমরা অনেকগুলি র্যান্ডম নাম্বার নেবো। ধরো কত, x1, x2, xn, সব এই যতগুলি নাম্বার জেনারেট করবে সব কিন্তু এই ইন্টারভালের মধ্যে থাকবে, বুঝছো? এখন এই যে আমরা নাম্বার গুলো পেলাম, এর জন্য আমার ফাংশনের ভ্যালু কত হবে? তাহলে ভ্যালু অফ দ্য ফাংশন এট ইচ অফ দ্য স্যাম্পল পয়েন্টস, তাহলে এফ, এফ মানে হলো ওয়াই, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই এন।
এই ভ্যালুগুলো আমরা সব বের করব এই x1 থেকে xn এর জন্য করলাম। 3 নম্বরে আমরা করব কি, টেক এভারেজ 1/n f of xi। এভারেজ নেব। তারপরে আমার এস্টিমেট দ্য ইন্টিগ্রাল। ইন্টিগ্রালটা কত হবে, আমার যে লিমিট মানে বাউন্ডারিটা আছে বি থেকে এ, বি এবং এর ডিফারেন্স ইনটু আমার সেই এভারেজ 1/n অন xi। মন্টে কার্লো অ্যাভারেজিং অ্যাভারেজিং মেথডটা যে আছে, তাহলে সেটার ফর্মুলা হলো এইরকম, বি মাইনাস এ মানে আমার সেই লিমিটটা ইনটু অ্যাভারেজ শেষ। তাহলে এটা কেন কাজ করে, তোমরা ইয়ে পড়ছো না মিন ভ্যালু থিওরেম? মিন ভ্যালু থিওরেম পড়ছো? এইচএসসি তে ছিল। মেইন ভ্যালু থিওরেম তোমাকে বলে ইন্টিগ্রাল যদি এইরকম হয় তাহলে সি, ইন্টিগ্রাল যদি এরকম হয় এফ অফ এক্স ডিএক্স এ থেকে বি, তাহলে তার মধ্যে একটা পয়েন্ট আছে সি, যার জন্য এটা সত্যি হবে। মানে জাস্ট এফ অফ সি এর সাথে তুমি যদি এই লিমিটের ডিফারেন্সটা তুমি যদি গুণ করো, তাহলে তুমি ডাইরেক্ট ইন্টিগ্রালটা পেয়ে যাবে। এটা হলো তোমার মিন ভ্যালু থিওরেম, বুঝছো? দেখো এটা মিন ভ্যালু থিওরেমের মতোই দেখতে, মাইনাস এ, তো এটা তোমাকে দিতেছিল মিন, মিন মানে অ্যাভারেজ। মানে তুমি যত এন তোমার যত বড় হবে, তোমার র্যান্ডম যত বাড়াবা, তত তোমার এই ভ্যালুটা ওই এফ অফ সি এর কাছাকাছি যাবে। ঠিক আছে, এটা একটা প্রোগ্রামের মাধ্যমে দেখতে হবে, দাঁড়াও।
তোমরা কি কোডটা দেখতেছো, এই যে পাইথন কোডটা? হ্যালো, দেখা যায়? স্যার স্যার আচ্ছা দেখো। হ্যাঁ, কি? আ- আরে কি হলো? স্যার দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ, এখন? হ্যালো, দেখা যায়? জি স্যার, এখন দেখা যায়। আচ্ছা, তো এটা এটা দেখো, এটা হচ্ছে তোমার কই গেল ফাংশনটা, কই গেল? ও, এই যে এটা হলো e⁻x, e⁻x এর ইন্টিগ্রাল, বুঝছো? e⁻x এর ইন্টিগ্রেশন ফ্রম 0 to 1। ঠিক আছে, দেখো আমি স্যাম্পল নিচ্ছি কয়টা, একক, দশক, শতক, 10 লাখ, মানে 1 মিলিয়ন নাম্বার নিছি। এখন দেখো এটা আমাকে কি দিতেছে, এই যে এটা আমাকে দিতেছে মিন, আর এটা দিতেছে হলো um, আচ্ছা দেখো, আমরা তো এটা রান দিই, কত আসে। দেখো আমাকে দিতেছে ভ্যালু হলো 1.71863, আর এক্সাক্ট ভ্যালু হচ্ছে 1.8171, 828, একশো অনেক কাছাকাছি। ঠিক আছে, কোডটা তোমাদের দিয়ে দেবো না, তোমরা দেখলেই বুঝবে, তোমরা আমার চেয়ে বেশি বুঝবে। এই যে এটা হলো সেই কোড, হলো মানে e⁻x এর ইন্টিগ্রেশন ছিল এটা। তো এটা তো আমরা অ্যাভারেজ করছি, র্যান্ডম নাম্বার নিছি, অ্যাভারেজ করছি, 0 থেকে 1 গুণ করছি। ওকে, এটা। আচ্ছা, তো এটা একটা, এই স্যাম্পলিং মেথডটা বেশি মজার। এরপর একটা হচ্ছে স্যাম্পলিং, বুঝছো? এটাতে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমি ঠিক বুঝলাম না। কি বোঝো না? তো মিন ভ্যালিউ থিওরেম তো যতটুকু আমি বুঝতে পারলাম যে আহ, আমাদের যে ইন্টারভ্যালটা আছে সেটার মাঝে একটা সি এর ভ্যালু আছে, যেটার সাথে যদি আমরা ইন্টারভ্যালের ফাংশনের ভ্যালু আর ইন্টারভ্যালের ভ্যালুটা মাল্টিপ্লাই করি, তাহলে হুম, ওই ইন্টিগ্রেশনটা পাও। ইন্টিগ্রেশনটা পাবো। তো আমরা কি ওই হ্যাঁ, সি এর ওইটাই তো। ভ্যালু বের করতে চাচ্ছি? হ্যাঁ, এটা তুমি এন এর ভ্যালু যত বেশি নিবে, তত এবং যত র্যান্ডম হবে, তোমার এই মিন ভ্যালু, এটার ভ্যালু তত সি এর কাছাকাছি যাবে, বুঝছো? f(c) এর কাছাকাছি যাবে। আর তোমার b - এ তো আছেই। ওকে, বাট স্যার আমাদের ফাংশন যদি খুব ভ্যা- খুব ভ্যারি করে, তাহলে তো এটা কোনো এটার এররটা অনেক বেশি হবে। ভ্যারি মানে কি? যদি ই টু দি পাওয়ার এক্স যদি ধরি, তাহলে তো
এটার যে অ্যাভারেজ ভ্যালুটা, তাহলে আমরা যতগুলাই ভ্যালু নিই এটার অ্যাভারেজটা এই, যেহেতু র্যান্ডম ভ্যালুস হচ্ছে পুরো ইন্টারভালের তুমি লাইনটা। যতই অ্যাভারেজ নাও, তুমি তো 0 আর 1 এর বাইরে যাবে না, তাই না? 0 আর 1 এর মাঝখানে তো তুমি সব র্যান্ডম নাম্বার নিবা। তুমি যখন ওই র্যান্ডম নাম্বার তো 0 আর 1 এর মাঝখানে হবে, তুমি যখন ওইগুলির অ্যাভারেজ নিবা, তখন ওটা দেখবে f(c)-র কাছাকাছি যাচ্ছে। অ্যাভারেজ তো কোনো একটা পয়েন্টের কাছাকাছি যাবে। তোমার নাম্বার র্যান্ডম হবে, অ্যাভারেজ তো আর র্যান্ডম হবে না। বাট 0 আর 1-এর আমার পয়েন্টটা হচ্ছে যে এই আমরা আমরা যদি র্যান্ডম নাম্বারস নেই তাহলে 0 আর 1-এর মধ্যে, লাইক 0 থেকে 1 পর্যন্ত যে কোনো নাম্বার হতে পারে। তো হ্যাঁ, সেটাই, সেটার যদি একটা কনস্ট্যান্ট ভ্যালু নেই আর সেটাকে অ্যাভারেজ করি, তাহলে এটার কি কোনো একটা এই লিমিট কনস্ট্যান্ট আছে? ভ্যালু কি? আমরা কি লিমিটের মতন এরকম কিছু নিচ্ছি? হ্যাঁ, তো আর কনস্ট্যান্ট ভ্যালু নিবা মানে কি, সেটাই তো বুঝলাম না। কারণ f(c) তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। হ্যাঁ, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। তো সেটার সাথে যদি আমরা একটা এই ইন্টারভালটা মাল্টিপ্লাই করি, তাহলে এটা একটা আমরা স্কোয়ারের মতন পাবো বা রেক্ট্যাঙ্গেলের মতন পাবো। ওইটাই তোমার এরিয়া আন্ডার দ্য কার্ভ। কিন্তু তো এরিয়া এটার আন্ডার দ্য কার্ভই বের করতে চাও। তো আমাদের কি তো অনেকগুলো ভ্যালু সিমুলেট করতে হবে, লাইক হ্যাঁ, যেটা আপনার। অনেকগুলো ভ্যালু সিমুলেট করতে হবে। আমি এখানে কত দেখালাম, 1 মিলিয়ন নিয়েছি, তাই না? তুমি যদি 1 মিলিয়ন না র্যান্ডম স্যাম্পল না নিয়ে 2 মিলিয়ন নাও, তাহলে দেখবে ভ্যালু আরো এক্সাক্ট ভ্যালুর কাছাকাছি যাচ্ছে। এই জন্য এটার নাম র্যান্ডম স্যাম্পলিং। আচ্ছা, এটা পরে পরে আরো বুঝবো না আমরা, আপাতত আমাদের টাইম নেই, আরো ক্লাস শেষ করতে হবে। এখন আমরা এক হচ্ছে স্যাম্পলিং মেথড। স্যাম্পলিং মেথডটা বেশি সুন্দর, দেখো। তো স্যাম্পলিং মেথডের মাধ্যমে আমার ইন্টিগ্রেশন করার ইয়েটা কি, প্রসিডিউরটা কি? মানে তোমার র্যান্ডমলি এনটা পয়েন্ট জেনারেট করব, যেখানে আমার এক্স আই যে আছে, এক্স আইটে থাকবে হলো এই এ এবং বি এর মাঝখানে, এ এবং বি ইন্টারভ্যালের মাঝে এক্স আই
এবং ওয়াইটা হবে হলো 0 থেকে ম্যাক্সিমাম এফ অফ এক্স। আমি যদি জিনিসটা আঁকাই তাহলে কেমন, ধরো আমার এ হচ্ছে এখানে, বি হচ্ছে এখানে,